তবে পরিস্থিতি ভালো, হ্যাঁ পরিস্থিতি ভালো, কিন্তু নার্ভাসটা একটু বেশি। কেননা বাচ্চারা তখনই সাহস পায় মা যখন পাশে পাশে থাকে। আমার মেয়ে প্রকার ভালো লাগছে, এক প্রকার খুব টেনশন হচ্ছে, কারণ আপনারা সবাই জানেন এই বছর 26-এর পরীক্ষার্থী যারা, ওদের গার্ডটা খুব কড়াকড়ি হচ্ছে। সেই ক্ষেত্রে বাচ্চারা নার্ভাস তো মায়েরাও নার্ভাস, তাই না? আর 26-এ যে বেচ ওরা হচ্ছে সর্বোচ্চ দিক থেকে দুর্বল বেচ, কেননা ওরা হচ্ছে পিএসসি পায় নাই, ইভেন জিএসসি পায় নাই, কারিকুলামে ওদের বছর নষ্ট। মোট কথা সেকেন্ডারি যে স্কুলটা, সেই স্কুলটার মধ্যে ওরা মাত্র 1 বছর পড়াশোনা হয়েছে ক্লাস 8। তো সেই ক্ষেত্রে বাচ্চাটা, আমাদের 26 বেচের বাচ্চাগুলো খুবই উইক। একে তো মেন্টালিভাবে উইক, দুয়ে হচ্ছে 1 বছরের কোর্স পেয়েছে, তার মধ্যে বইপত্র পেয়েছে ফেব্রুয়ারি মাসে। 10 মাস ওরা পড়াশোনা করেছে, প্রিপারেশন নিতে নিতে তো 4-5 মাস চলেই যায়, হাতে থেকে যায় মাত্র 6 মাস। 6 মাসে কোর্সে ওরা আসলে স্বাধীনতা বা রিল্যাক্স কিছুই পায় নাই, খুব প্যারার মধ্যে ওদের সিলেবাসটা কমপ্লিট করেছে। এখন আলহামদুলিল্লাহ ফুল সিলেবাস কমপ্লিট, পরীক্ষা দিতে এসেছে, তো বাকিটা উপরালা। তবে পরিস্থিতি ভালো, হ্যাঁ পরিস্থিতি ভালো, কিন্তু নার্ভাসটা একটু বেশি। আমি তো কিভাবে বলবো, আমার মেয়ের সাথে 24 ঘন্টাই আমি লেগে আছি, কেননা বাচ্চারা তখনই সাহস পায় মা যখন পাশে পাশে থাকে। ঠিক আছে, একজন মা হিসাবে আমি মনে করি আমি আমার মেয়ের মূল প্রিপেয়ারের মানে স্পৃহা আমি। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওরা রাত জেগে যদি পড়াশোনা করে, ওদের সাথে আমি বসে থাকি। ঠিক আছে, তো আমার গত রাতে মাত্র ঘুম হয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টা ঘুমিয়ে ভোরে আবার ওকে ডেকে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে আবার পড়তে বসিয়েছি, দেন পরীক্ষার হলে এসেছি। এখন টেনশন মুক্ত করছি, ওর সিলেবাস কমপ্লিট, এই দিক থেকে আমি 100-তে 100। ও পরীক্ষা এক্সাম ভালো প্রিপারেশন আছে, বাট ভিতরে কি হচ্ছে আমি তো আসলে জানি না, সেটা তো আমার বা আপনার পক্ষে জানা সম্ভব না, তাই না? আমরাও খুব নার্ভাস ছিলাম, তবে এবার যে বাচ্চাগুলা যেভাবে নার্ভাস, সেভাবে কিন্তু আমরা নার্ভাস ছিলাম না। কেননা আমরা এরকম ফিল কখনো পাইনি যে বোর্ড পরীক্ষায় এত নার্ভাস হয়ে যে বোর্ড পরীক্ষা দিতে হবে। আপনারা বুঝতেই পারছেন, আমি আসলে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, শিক্ষামন্ত্রী গার্ডগুলা যে দিয়েছে, আমরা প্রত্যেকটা অভিভাবকই আমাদের ভিতর থেকে আমরা সবাই আক্ষেপ, এত গার্ড বাচ্চাদের দিলে বাচ্চারা বোর্ড পর্যন্ত আসবে কি করে? প্রত্যেকটা বাচ্চাই আপসেট ফিল, কেননা এত গার্ড আসলে বাচ্চাদের দেওয়া ঠিক না। বাচ্চাদের সাথে এখন 2026 সাল, এই 26 সালে এসে বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হতে হয়। গার্ড দিলে বাচ্চা মানুষ করা যায় না, সব কিছু শাসন বাড়ানো হয় না, শাসন বাড়ানোর পাশাপাশি বন্ধুসুলভমূলক আচরণ করতে হয়, তাই না? এখানে আমার বাচ্চার ছুটির আগ পর্যন্ত আমি আছি, আমার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছি, ইভেন সঙ্গে করেই নিয়ে যাবো। আমার আরেক বাচ্চা আছে, আজকে ওর বাবার অফ ডে, তাই ও বাচ্চাকে ক্যারি করছে আরেক বাচ্চা। দেন আমার নেক্সট পরীক্ষাতে এইভাবে আসা যাওয়া করে আসবো কিনা আমি জানি না। আমার মোট কথা হচ্ছে, প্রথম সন্তান বাচ্চা পরীক্ষাতে দিচ্ছে, ওকে রেখে যাওয়া মানে আমার কলিজার টুকরা একটা ফেলে যাওয়া, এরকম একটা ফিল। আমি আসলে পারছি না যেতে, তাই আমি এখানে রয়ে গেছি।